ফ্রিজের মধ্যে আপনারা কখনো এইভাবে কাপ রেখে দেখেছেন? কিংবা ফ্রিজে একটি যদি মোজার ব্যবহার করেন, ইলেকট্রিক বিলের খরচ দেখবেন আপনারা নিজেরাই অর্ধেক কমিয়ে ফেলতে পারবেন। এমনই কিছু টিপস শেয়ার করব, চলুন আজকের টিপস আমরা দেখে নিই। অনেক সময় ভাত বসিয়ে অন্য কোনো কাজ করতে গেলে দেখা যায় আমাদের ভাত বেশি ফুটে যায়, ভাত নরম হয়ে যায়। নরম হয়ে যাওয়া ভাত খেতে একদম ভালো লাগে না, আর ভাত ফেলেও দেওয়া যায় না। কেন? চালের অনেক দাম। তাই কি করবেন, সঙ্গে সঙ্গে গ্যাসটা বন্ধ করে দিন। বরফ আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে। ফুটন্ত গরম ভাতের মধ্যে দিয়ে দিন বেশ কিছুটা বরফ। বরফ দিয়ে ভাতটাকে ভালো করে নাড়াচাড়া করুন। এতে দেখবেন ভাতের তাপমাত্রাটা কমে যাবে। যে ভাতটা নরম হয়ে গেছিলো সেটা কিন্তু আবারও ঝরঝরে হয়ে যাবে। তারপর ভাতের ফ্যানটাকে আপনারা ঝরিয়ে ফেলুন। আশা করছি দেখবেন একেবারে নরম ভাতও খুব সুন্দর ঝরঝরে হবে, খেতেও কিন্তু ভালো লাগবে। দুধের প্যাকেট বা দইয়ের প্যাকেট, আমরা যখন দুধ দই ব্যবহার করি তারপর এই ধরনের প্যাকেটগুলোকে ফেলে দিই, কোনো কাজেই লাগাই না। তাই এই ধরনের যে দুধ বা দইয়ের প্যাকেটগুলো আছে এগুলোকে না ভুল করেও ফেলবেন না। এর মধ্যে আপনারা বেশ কিছুটা জল দিয়ে দিন। জল দেওয়ার পর খুব ভালো করে একটু ঝাঁকিয়ে নিন। তারপর এই যে জলটা, এটাকে একটি পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি। দেখবেন জলটা মধ্যে কতটা দুধ বা দই থাকে, যেটা প্যাকেটের গায়ে লেগে থাকে, বের করা যায় না। তাই ফেলে দিয়ে সেটা নষ্ট হতো। এটা আপনার চাইলে কোনো তরকারিতে দিতে পারেন, রুটি আটার মাখার সময় দিতে পারেন, বা কোনো গাছেও ব্যবহার করতে পারেন। আমাদের বাড়িতে অনেক সময় এই ধরনের যে কন্টেনার থাকে, কন্টেনারের ঢাকনাগুলো থেকেই যায়। দেখা যায় হয়তো কন্টেনারটা নষ্ট হয়ে গেছে, তার ঢাকনাটার মধ্যে এখানে আমি কিছুটা পরিমাণ ওপরে আঠা লাগিয়ে নিচ্ছি। আর ওপরে একটা ক্রিমের ঢাকনা আমার শেষ হয়ে গেছিলো ক্রিম, সেই ঢাকনাটা আঠার ওপরে দিয়ে কিছু সময়ের জন্য রেখে দিলেই একদম এই ঢাকনাটার ওপরে আঠাটা লেগে যাবে। এতে কি হবে, একটি খুব সুন্দর ঢাকনা তৈরি হয়ে গেল। আর প্লেন ঢাকনার থেকে এই ধরনের যদি ঢাকনা তৈরি করে নেওয়া যায়, যে কোনো জিনিস ঢাকা দিতেও সুবিধা হবে, এমনকি ঢাকনাটা তুলতেও কিন্তু দেখুন সুবিধা হবে। দুটো তিনটে তৈরি করে আপনারা ফ্রিজের মধ্যে যে কোনো জিনিস ঢেকে সহজেই রাখতে পারবেন। এমন ধরনের যে সবজিগুলো হয়, বিশেষ করে চিচিঙ্গা, ধুন্দুল, ঝিঙা, এই ধরনের সবজিগুলোর খোসাটা কিন্তু দেখবেন খুব পাতলা হয়। আর আমরা এই ধরনের সবজির যদি খোসা ছুরি কিংবা বটি দিয়ে ছাড়াতে যাই, খোসার সঙ্গে বেশ কিছুটা সবজি আমাদের নষ্ট হয়। তাই ছুরি বটি ব্যবহার না করে আমাদের বাড়িতে যে চামচ থাকে, চামচের হ্যান্ডেলটা দিয়ে যদি আমরা এইভাবে একটু ঘষি, যে পাতলা একটা খোসা থাকে, পাতলা সেই খোসাটা খুব সহজেই দেখবেন উঠে যাবে। এমনকি এইভাবে খোসা ছাড়ালে ছুরি বটিতে যে খোসার সঙ্গে সবজি নষ্ট হয় সেটা হবে না। আমাদের বাড়িতে অনেক পুরনো এই ধরনের কন্টেনারের ঢাকনা থাকে বা কৌটোর ঢাকনা থাকে। এই ঢাকনাগুলোকেই আমরা গ্যাসে ব্যবহার করতে পারি। অনেক সময় কি হয় যে আমরা অনেক দিনের জন্য কোথাও ঘুরতে যাই, বাড়িতে থাকি না, গ্যাস বার্নার খোলা রেখে দিলে নোংরা পড়ে, ধুলো ময়লা পড়ে, কিংবা যখন গ্যাস আমরা জল দিয়ে ধুতে যাই, বার্নারে জল লাগার কারণে দেখবেন বার্নারটা আবার সহজে জ্বলতে চায় না, অনেকটা সময় অপেক্ষা করতে লাগে। তাই এইভাবে যদি বার্নারের ওপরে আমরা এইভাবে কন্টেনারের ঢাকনা আটকে রাখতে পারি, কোনোভাবে ধুলো ময়লা পড়বে না, জলও লাগবে না, এমনকি ভালো করে পরিষ্কার পরিচ্ছন্নও থাকবে। আলু আমরা কম বেশি তো প্রত্যেকেই রান্না করে থাকি, নানা রকম রেসিপি অনেক সময় রান্না করি। দেখা যায় আলু সেদ্ধ করতে অনেকটা গ্যাসের খরচা হয়। তাই আলু আপনাদের মিনিটের মধ্যেই সেদ্ধ হয়ে যাবে। এর জন্য কি করবেন, এখানে দেখুন আমি নিয়ে নিচ্ছি একটি প্রেশার কুকার। প্রেশার কুকারের সিটিরও প্রয়োজন নেই, তার আগে আলু আপনাদের সেদ্ধ হয়ে যাবে। আমি আলুটা দিয়ে দিলাম, এর মধ্যে দিয়ে দেব বেশ কিছুটা জল। এবার এর মধ্যে একটি জিনিস আমাদের দিতে হবে, সেটা হলো খাবার সোডা বা বেকিং সোডা। খাবার সোডা বা বেকিং সোডা দিয়ে আলুটা যদি সেদ্ধ করা হয় 1 মিনিটও সময় লাগে না। সিটি ওঠার আগেই আলুটা কিন্তু আমাদের সেদ্ধ হয়ে যাবে। সময় যেরকম বাঁচবে, সেই সঙ্গে গ্যাসের খরচাও কিন্তু আমাদের অনেকটাই কম হবে। ভালো লাগলে টিপসটি ট্রাই করে দেখবেন। আমরা কম বেশি প্রত্যেকেই কিন্তু ফ্রিজ ব্যবহার করে থাকি। অনেক সময় দেখা যায় মাসের শেষে আমাদের অনেকটাই ইলেকট্রিক খরচ বেশি হয়, নিজেরাই বুঝতে পারি না কেন। ছোট ছোট টিপস অ্যাপ্লাই করতে হবে, তাহলে ইলেকট্রিক খরচাটা কম হবে। অনেক সময় ফ্রিজের মধ্যে আমরা যে খাবার দাবার রাখি, বাইরে রাখলেও অনেক খাবার ভালো থাকে, তা সত্ত্বেও ফ্রিজের মধ্যে ভরে ভরে রেখে দিই। এতে ফ্রিজকে বেশি পরিমাণে জিনিস রাখলে বেশি পরিমাণে কাজ করতে লাগে, ইলেকট্রিক বিলটা বেশি আসে। আর আমরা অনেক সময় খাবার দাবার এইভাবে খোলা রেখে দিই। খাবার দাবার যদি খোলা রাখা হয় তাহলে দুটো অসুবিধা হয়, ফ্রিজ থেকে বাজে দুর্গন্ধ বেরোয়, নোংরা হয়ে যায় তাড়াতাড়ি। আর আরও একটি যে অসুবিধা, ফ্রিজকে খাবার
ঠান্ডা করার জন্য বেশি পরিমাণে কাজ করতে হয়, এতেও ইলেকট্রিক বিলটা বেশি আসে। অনেক সময় দেখা যায় ফ্রিজের দরজার যে রাবারটা থাকে, এই রাবারের মধ্যে না প্রচুর নোংরা জমে যায়। নোংরা জমার কারণে দেখবেন দরজাটা ঠিকঠাক বন্ধ হয় না অনেক সময়, যার কারণে ফ্রিজের যে ঠান্ডা হাওয়া সেটা কন্টিনিউ বেরোতে থাকে। এতেও কিন্তু আমাদের ইলেকট্রিক বিলটা বেশি আসে। অনেক বছরের পুরনো হয়ে গেলে রাবারটায় ছিদ্র হয়ে যায়, যার কারণে দেখবেন কন্টিনিউ ঠান্ডা হাওয়া যদি বেরোতে থাকে ফ্রিজকে কন্টিনিউ বেশি পরিমাণে কাজ করতে লাগে। তাই আপনারা একটি কাজ করতে পারেন, পুরনো একটি মোজা নিয়ে নিন। পুরনো একটি মোজার মধ্যে এইভাবে দেখুন আমি একটি চিরুনি নিয়ে নিয়েছি, চিরুনিটাকে এইভাবে পরিয়ে নিচ্ছি। তারপর মোজাটাকে কি করব, ভালো করে আমি জল দিয়ে ধুয়ে নেব। আমরা 15 দিনে একদিন বা মাসে একদিন এই যে রাবারটা আছে, রাবারটার মধ্যে এইভাবে চিরুনির সাহায্যে যদি পরিষ্কার করি তাহলে কিন্তু আমাদের সুন্দরভাবে পরিষ্কার হবে, নোংরাটাও উঠে যাবে, দরজাটাও ঠিকঠাক বন্ধ হবে। ফুল ঝাড়ু দিয়ে আমরা কম বেশি প্রত্যেকেই কিন্তু ঘর ঝাড় দিয়ে থাকি। অনেক সময় দেখা যায় ফুল ঝাড়ু দিয়ে ঘর ঝাড় দেওয়ার পর আমরা ঝাড়ুটাকে যে কোনো জায়গায় এইভাবে দাঁড় করিয়ে রাখি। এইভাবে দাঁড় করিয়ে রাখলে নিচের যে ফুল ঝাড়ুটা সেটা বেঁকে যায়, সেই জায়গা থেকে ভাঙতে শুরু করে। তাই ছোট্ট একটি কাজ করলে একটি ফুল ঝাড়ু অনেক বছর ব্যবহার করা যায়। ফুল ঝাড়ুর ওপরের দিকে ছিদ্র অলরেডি থাকেই, আর যদি ছিদ্র না থাকে আপনারা এই প্লাস্টিকের অংশটাকে লোহার কিছু গরম করে নিয়ে ছিদ্র করে নিন। এই ছিদ্রটার মধ্যে এখানে আমি একটি গার্ডার, যে রাবার ব্যান্ড হয় চুলের গার্ডার পুরনো, সেই গার্ডারটা আমি এইভাবে ঢুকিয়ে নিচ্ছি। তারপর গেট দিয়ে নেব। এবার আমরা কি করব, আমরা যখন ফুল ঝাড়ু দিয়ে ঘর ঝাড় দেব, ঘর ঝাড় দেওয়ার পর ফুল ঝাড়ুটাকে কোথাও দাঁড় করিয়ে রাখবো না, কারণ দাঁড় করিয়ে রাখলে এইভাবে ভেঙে যায়। তাই আমাদের বাড়িতে যেখানে হ্যাং করার জায়গা আছে যে কোনো জায়গায় এইভাবে ঝুলিয়ে রাখলে ফুল ঝাড়ুর যে ফুলগুলো সেটা সোজা থাকে, ভাঙে না, অনেক বছর ব্যবহার করা যায়। বাজার থেকে যখন আমরা কোনো কাপ কিনে নিয়ে আসি, বিশেষ করে এই ধরনের যে কাপগুলো হয়, যে সবসময় যে দামি কাপ কেনা হয় তা নয়, অনেক সময় কম দামি সস্তায় কাপ পেলে আমরা কিনে নিই। কিন্তু এই কাপগুলো একবার ব্যবহার করতে না করতে হ্যান্ডেল দেখা যায় খুলে যায়, আপনি এমনকি কাপে চিড় ধরে যায়, সেক্ষেত্রে আমাদের পুরো টাকাটাই কিন্তু নষ্ট হয়। তাই আপনারাও যখন বাজার থেকে কাপ কিনে আনবেন এই ছোট্ট টিপসটি ফলো করবেন, তাহলে দেখবেন কখনোই আর কাপের হ্যান্ডেল খুলবে না, এমনকি আপনাদের সস্তার কাপও অনেক দিন ভালো থাকবে, টেকসই হবে। এখানে আমি একটি পাত্রের মধ্যে এই যে কাপগুলো কিনে নিয়ে এসেছি সেগুলোকে এইভাবে সেট করে নিলাম। অবশ্যই কিন্তু এখানে আমাদের নতুন অবস্থাতেই করতে হবে এই কাজটি, পুরনো হয়ে গেলে কিন্তু নয়। এবার কাপটাকে 15 থেকে 20 মিনিটের জন্য ডিপ ফ্রিজে রেখে দেব। ব্যবহার করার আগেই এটাকে আমি এই করছি, 20 মিনিট মতো রেখে দিয়েছিলাম ডিপ ফ্রিজে, এবার ডিপ ফ্রিজ থেকে বের করে নেব। এইভাবে যদি আপনারা ব্যবহার করার আগেই কাপটাকে ফ্রিজে রাখেন তাহলে দেখবেন কাপটা মজবুত হয়ে যাবে, গরম চা ঢালার সঙ্গে সঙ্গে কাপের হ্যান্ডেল খুলবে না বা কাপটা ফেটে যাবে না, আর একটি কাপ আপনারা অনেক বছর ইউজ করতে পারবেন। ভালো লাগলে ছোট ছোট টিপসগুলি অবশ্যই আপনারাও কিন্তু ট্রাই করে দেখবেন।